পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানানো ব্যক্তিটি কোনো রাজনৈতিক নেতা বা ভিআইপি নয়। তবু তাকে শুভেচ্ছা ও বিদায় জানাতে এসেছেন নারী পুরুষ সহ শত শত কিশোর কিশোরীরা। যে বিদ্যালয়ে জ্ঞানের আলো ছড়িয়েছেন বিগত ৪০ বছর, সেখান থেকে শেষ কর্মদিবসে বিদায় নিচ্ছেন শিক্ষক এস.এম. ইসমাইল হোসেন। ঘোড়ার গাড়িতে চড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় বেশে ৪০ বছরের শিক্ষকতা শেষ করলেন এই শিক্ষক। অনুষ্ঠান করে আমারে যেভাবে বরণ করলো এবং যেভাবে তারা অনুষ্ঠানগুলি পালন করলো, আমাকে বিদায় দিতেছে, আমার কাছে যে কত আনন্দ লাগতেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছেন শত শত শিক্ষার্থী। এ যেন এক ইলাহি আয়োজন। বিদায় লাগলে আমার এমনি খারাপ লাগার কথা, কিন্তু তারপরে আমার খারাপের ভিতর দিয়ে আমার এত আনন্দ লাগতেছে যে আমার ছাত্ররা আমার এভাবে আনন্দ সহকারে বিদায় দিতেছে এবং সমস্ত গার্জিয়ান ডাকাই আমাকে বিদায় অনুষ্ঠান পালন করতেছে আর কি। 1985 সালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর ভোজেশ্বর শেখপুরা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা বেতনে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এস.এম. ইসমাইল হোসেন। 1992 সালে বিদ্যালয়টি সরকারের অধিভুক্ত হলে 500 টাকা বেতন পাওয়া শুরু করেন তিনি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। 1985 সালে আমি জয়েন করি, তখন বিনা বেতনে আমি কাজ করি আর কি। 1992 থেকে আমি 500 টাকা অনুদান পাই। 2013 সালে সরকারি ঘোষণা করে, তখন থেকে আমি সরকারি বেতন পাই। যোগদানের কিছুদিনের মধ্যেই কর্মদক্ষতা আর ভালোবাসা দিয়ে মন জয় করে নেন শিক্ষার্থী আর অভিভাবকদের। তার নিজের সন্তানের মতো আমাদের বড় করেছে। এখন আমি কলেজে উঠেছি, এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসলে আজকে স্যারের বিদায়ের এই মুহূর্তে আমার খুবই খারাপ লাগছে যে স্যার একজন চলে যাবে। আগামী যে স্টুডেন্ট গুলো আসবে তারা খুবই স্যারকে অনেক মিস করবে এবং তারা স্যারকে দেখতে পারবে না। আমরা খুবই ভাগ্যবান যে এরকম একটি স্যার পেয়েছি। আমাদের প্রধান শিক্ষক এস.এম. ইসমাইল হোসেন স্যার আজকে বিদায় নিচ্ছেন। আর স্যারের পরম মমতা ভালোবাসায় শিক্ষক হয়ে আমি আজকে ঢাকা কলেজের মতো একটি জায়গায় পড়াশোনা করতে পারছি। আজকে আমার একটাই কথা, স্যার যেন পরবর্তী দিনগুলো ভালোভাবে কাটায় এই দোয়া করি। তিনি তার দীর্ঘদিনের প্রচেষ্টায় টিনের ছাউনির ছোট্ট প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে রূপ দেন পাকা 3 তলা ভবনে। একটানা 40 বছর শিক্ষকতা করে এখন তার বয়স 65 বছর। তার হাতে অনেক লোক বড় হয়েছে, অনেক লোক তার কাছ থেকে অনেক শিক্ষা অর্জন করে অনেক বড় পোস্টে গেছে। আমিও নিজে একটা ব্যবসায়ী, আমিও বড় পোস্টে আছি। আমি এই স্কুলে শুরু থেকে লেখাপড়া করছি এবং আমার ছেলে সন্তান আমি এই স্কুলে লেখাপড়া করার জন্য এখানেই আমি দিছি। এদিকে গ্রামবাসী আর প্রাক্তন শিক্ষার্থীরা তার বিদায় বেলাটিকে স্মরণীয় করতে বিশাল আয়োজনের প্রস্তুতি নিতে থাকেন। শিক্ষাগুরুর সম্মানে সুসজ্জিত ঘোড়ার গাড়ি প্রস্তুত করে আর ফুল ছিটিয়ে গাড়িতে চড়িয়ে বাড়ি পৌঁছে দেয়া হয় তাকে। এছাড়াও তার হাতে তুলে দেয়া হয় নানা ধরনের পুরস্কার।